আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে রোজ শুক্রবার, জুমার নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। এর ভিতরে হঠাৎ করে মাথার ভিতর ভূত চাপলো। ঢাকারই একটা নিকটবর্তী এলাকা, যদিও নামটা আমি এখন বলবো না। দেখি যে ওই জায়গাটা দেখে কে কে চিনতে পারে যে জায়গার নাম কি। তো শুয়ে থাকার পর হঠাৎ করেই মানে মাথায় ঢুকলো যে না, ওই জায়গাটা থেকে একটু ঘুরে আসি। যদিও জায়গাটা কোনো রিসর্ট না, কোনো পর্যটক কেন্দ্রও না, বা কোনো পার্কও না, কিন্তু জায়গাটা সত্যি অনেক সুন্দর। তো এই চিন্তা ভাবনা করে আর কি, ছোট ভাই আছে সাথে, ওরে নিয়ে আর কি বের হয়ে গেলাম। কিন্তু বের হওয়ার পরে একটা মজার বিষয় হলো, বাসা থেকে বের হওয়ার পরপরই আমি যখন আমার হেলমেটের ক্যামেরাটা চালু করলাম, অমনিতেই ভিডিও করা শুরু করলাম। কিন্তু অনেক দূর আসার পরে কেন জানি মনে হলো যে আমার ক্যামেরাটা রেকর্ডিং হচ্ছে না। এই চিন্তা ভাবনা করে আমি গাড়ি ব্রেক করলাম কমলাপুরের সামনে। তারপর ক্যামেরাটা চেক করলাম, হ্যাঁ যেই চিন্তা সেই কাজ। পরে দেখলাম যে সত্যি ক্যামেরাটা রেকর্ডিং হচ্ছে না। অথচ আমি ওই জায়গা থেকে ক্যামেরা চালু করে একা একা বক 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 করতে 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 চলে আসলাম কমলাপুর স্টেডিয়াম পর্যন্ত। এর ভিতরে যা বক বক করলাম ওগুলো হুদাই ফাও, ফলাফল শুষ্ক ত্বক। তো তারপর আর কি করার, ক্যামেরাটা খুললাম হেলমেট থেকে খুলে পরে মেমোরিটা দেখলাম যে মেমোরি আনসাপোর্টেড। ঠিক আছে, পরপর মেমোরিটা খুলে আবার ওয়াশ করে পরে আবার মেমোরিটা ঢুকিলাম, পরে দেখলাম যে ক্যামেরা রেডি। তারপর আবার ভিডিও শুরু করলাম। ইতিমধ্যে আমরা চলে আসলাম খিলগাঁও ফ্লাইওভারের উপরে। তারপর যে গন্তব্যস্থলে যাচ্ছে ওটা আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। দেখি বলতে পারেন কিনা এটা কোন জায়গা। আর দিনটা ছিল শুক্রবার, এজন্য হয়তো বা রাস্তাঘাট একটু ফাঁকা, তেমন একটা জ্যাম ছিল না। মোটামুটি ফ্রিলি ভাবে চলে আসতে পারলাম। আর ওই জায়গাটা যাওয়ার মূল কারণ একটা কারণ আছে, অবশ্য এটা বলা যাবে না, গোপনীয়তা একটা বিষয় আছে। যে কোনো একটা কাজে আর কি যাইতেছি, দেখি আগে যাই তারপরে কি হয়। बेकरारी तुझे ऐ दिल कभी ऐसी तो न थी बेकरारी तुझे ऐ दिल कभी ऐसी तो न थी बात करनी मुझे। আমি যে জায়গায় যাইতেছি ওই জায়গায় আমি আগে ছিলাম, 4 থেকে 5 বছরের মতো ওই জায়গায় ছিলাম। তো ওই জায়গা থেকে চলে আসার পর ওই জায়গার যে একটা মায়া আছে ওইটা এখনো কাটেনি। এই জন্য আর কি দেখার উদ্দেশ্যে ওই জায়গাটা क्या যাইতেছি। बताऊं मैं मरीज दिल का हाल तुम्हें ये दिल चाहता है तुम्हें এর ভিতরে আস্তে আস্তে আমরা চলে আসলাম প্রায় খিলগাঁও ফ্লাইওভার থেকে নেমে আমরা আবুল হোটেলের দিকে ঢুকে পড়লাম। बस तुमको सोचता इससे ज्यादा तुमको चाहूं और क्या। তো ভিতরের রাস্তায় ঢোকার একটাই কারণ, বাইরের রাস্তা দিয়ে কাজ চলতেছে তো প্রচুর ধুলাবালি, আর ভিতরের রাস্তা দিয়ে কোনো ধুলাবালি নেই। এই 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 দেখছেন কি একটা অবস্থা। এখন যদি লাগাই দিতাম তাইলে হয়তো দোষ হয়ে যেত বাইকালাদের, দেখে শুনে চালানা কানা নানান কথাবার্তা। আমার এ বলে যে বাইকালাদের বাপের রাস্তা। যাক বাবা, এটা আমার বাপের রাস্তা না, আপনার বাপের রাস্তা, আপনি যেভাবে খুশি ওইভাবে হাঁটেন, সমস্যা নেই। তবে তো দেখে শুনে হাঁটেন। এর ভিতরে আমরা আস্তে আস্তে চলে আসলাম আবুল হোটেলের কাছাকাছি সিগন্যালে। तू जहां मैं हूँ वहां तेरा साथ हो तो बना आशियाना। তারপর আস্তে ধীরে চলে আসলাম দক্ষিণ বাড্ডার मेरे दिल के रास्ते का तू ठिकाना। ये चाहते ये सिलसिले। আমি হাত দিয়ে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম এটা কি ওই আমার বাইকের সামনে আরো 2টা বাইক ছিল, যেটার ভিতরে 3জন করে লোক, 3জনের একজনের হেলমেট নেই, ওইটা আমি দেখাইতেছিলাম। অথচ সার্জনরা যে সময়টুকু লস করে দুটো। অথচ যে ওনারা ওপেনলি 3জন চলতেছে, অথচ হেলমেট না একজন, ওইটা আর দেখে না নাকি না দেখে গেটটা অনেক সুন্দর করছে। আগে এরকম ছিল না, হয়তো রং করছে আর আগে রাস্তাগুলো ছিল কাঁচা, ডিজিটালাইজ করছে। मेरे जीने के
রাস্তার মাঝখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে कहानी কৃষ্ণচূড়া है ये গাছ। হয়তো বা सदियों কিছুদিন আগে पुरानी আসলে है আপনারা जुनून শুনতে दिल পেতেন। का ये कब से गए। मेरी ख्वाबों की तुरानी तेरी आंखों की रवानी से তো মাঝ বরাবর চলে আসলাম হচ্ছে অনেক বহুল পরিচিত একটা জায়গা, স্টিল ব্রিজ। আগে এই জায়গায় একটা ব্রিজ ছিল স্টিলের, এখন হয়তো বা দুইটা হয়েছে। অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো আগে আমি রাত্রে এই জায়গাতে যাওয়ার সময় প্রত্যেক দিন রাত্রে আমার চেকপোস্টে ধরতো আর কি, জিজ্ঞাসা করতো কই যাবো, কি আসে বিষয়ে, কার কাছে যাব। তো প্রত্যেকদিন এই জায়গায় জবাবদিহি করতে হতো। আমার ঠান্ডা লাগার ধাত তোর অল্প স্বল্প বাত, আরে 30 বছর বয়স মানেই তো বুড়ো হয়ে গেলি, তাও 32 পাটি দাঁত, তোকে দেখলে তৎক্ষণাৎ প্রেমের বয়স গোনার সময় তুই কই আর পেলি। হ্যাঁ 32 পাটি, কারণ প্রেম তো জোয়ান খাঁটি, তাই আজও যখন সন্ধে নামে একই আমি রাস্তায় যখন এই জায়গায় ছিলাম তখন এত বাড়ি ছিল না, এখন যতগুলো বাড়ি উঠছে এক তখন কোণে অনেক আজও খালি জায়গা ছিল এই সবাই জায়গায়। শোনে। এখন তো মাশাআল্লাহ চারপাশে বাড়ি দিয়ে ভরে গেছে, তখন এত বাড়ি ছিল না, পুরো খালি মাঠ ছিল। প্রচুর রোদ থাকতো। এখনো রোদ আছে, হয়তো বাড়িঘর উঠাতে আর কি দিনটা উঠে রোদ কতটা চোখে পড়ে। তবে আরো একটা মজার জিনিস হচ্ছে এই জায়গার যে শুধু ভালো দিক আছে তা না, এটা এই জায়গার খারাপ দিকও আছে। খারাপ দিকটা হচ্ছে যেমন এই জায়গায় আশেপাশে তেমন একটা বাজার নাই, বাজারটা হচ্ছে মোটামুটি অনেকটা দূরে, প্রায় 20 টাকা রিক্সা ভাড়া। আর আরো একটা খারাপ দিক হচ্ছে এই জায়গায় সন্ধ্যার পরে প্রচুর মশা। আপনি যদি হাঁটেন তাও আপনার শরীরের সাথে আর কি বাড়ি খাবে মশা। দরজার খিলে বা পাঁচিলে বেরিয়ে এটা হচ্ছে মানুষের খারাপ মিছিলে দিক। নাম হয়ে যাব হোটেলের বিলে। আর এখন যে জায়গাটা আছে এটা হচ্ছে ডান পাশে হচ্ছে ক্রিকেটার আশরাফুল। হয়তো আশরাফুলের যত মত ক্রিকেট তত্ত্ব একাডেমি যত জায়গায় সব আশরাফুল জহুরি চেনে সপ্তাহে জহর দুদিন ধর আসে এবং দেখি তুই খেলা বাজি, টেলিফোনে খানের ডেড়ে আমি আজ এক পায়ে রাজি। তা আজকের মতো আর ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না, এখানে শেষ করে দিচ্ছি। মনে চাইলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই পাশে থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।